বাড়ি গেছে তাই তাই বলে কাম করাই নিবা তো দেখি যাই ফটাই মিয়া ছাড়া কিলা করাইলাম ফটাই মিয়াও বাঁচিয়া থাকলে দেখবো আজ থেকে 7 বছর আগে হলো ফটাই মিয়া লগে লাগছিলা কিতাবা মেম্বার তোমারে বলে বিদেশি হলে কিনে লইছেন হাসান মানে কিতা স্যার মানে আমি তো কোনটা বুঝলাম না বুঝলাই না নাকি জি না স্যার আমি তো কোনটা বুঝলাম না হ্যাঁ বুঝবাই গিলাতে বিদেশি বান্ডিলের লুবো ভরি গেছে নু ইলা আমরাও বান্ডিল হইলে লুবো ভরি যাই ফেরাই সময় নাই নি সি 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 ই কিতা মাত্রা স্যার আপনি মুরব্বী হইয়া মাতবো না নিচ্ছে মুরব্বী হল তো ইয়া সেংলা কই নি যা দায়িত্বশীল মুরব্বী হলের দাম দেও না তুমি তাই শুনো বা স্যার তারা বিদেশ থেকে আইসেন তারা নিয়ত হইল গিয়া রাস্তাঘাটের কিছু কাম করাইতা ওই শুনছি তারা বড় প্রজেক্ট লই যাইছে তোমারও লিয়া বলে কাম করতা আমি এলাকার মেম্বার হিসেবে তারা আমারে ডাকছন ও যাইরাম তারা লোক একটু দেখা করা মুরব্বী হলরে বানাইছো সিরা খেতা আর তোমরা সেংলা কই নি সগিয়া ই সমাজের নেতা চাচা আপনি আসলে বিষয়টা বুঝলেন না তারা যদি ইলা কিছু প্রবাসী হলে কাম করন তে তো ভালো বা তারা হইলে কি আমরা গৌরব আরে বাবা বুঝলাম গৌরব কিন্তু মুরব্বী হলরে দায় দায়িত্ব গোছাইয়া দিলে কি তো তোমার তার ইলা বিদেশি হলে অনেক টাকা পয়সা দিছেন এলাকার পরে তারা কুইলিয়া দেখছন কেউ পাইছে তে কেউ পাইছে না খেয়ে কইছে আমারে ভাইছে ওগুলো আডিয়া দেও এরে শুনো গরিব হলর টাকা যতদিন আইছে এই ফটাই ব্যাগ করে করে দিয়া দিয়েছি আচ্ছা মানুষে যদি পাইতো তে আপনার ব্যাপারে ইতা বদনাম চড়ায়নি এরে শুনো ইটা মনে হয় মনাই মন তা যথাই মারিয়া খাইতে পারে না বা ইটা বেমার তারার মাঝে আছে ফটাই ব্যাগ মাঝে না কেউ তাকে কেউ কম নাই চাচা এর লাগি তারা দেশও আইছে নিজে তাকে খাম কাজ করাইয়া তারপর যাইব তারা ও আচ্ছা তে মনে হয় তারা স্বয়ং গাইছে রাস্তাঘাট কাম করে যাইতে নাই নি ওই চাচা তে যাইরাম আমি দেখি কিতা হয় ওই যাও আদের গিলা বিদেশি হয়েছে মই মুরব্বী মানেন না মই মুরব্বীরে বিশ্বাস করেন না আর যেগুলো বিশ্বাস করলে বাদে সুরবার নাই ছাড়ি দিই আদিল কা নাই চাচা তারা হইল কি আমরা রত্ন ওই বুঝছি আর মালদার হল তো তোমার তার লাগি সুরার টুকরা জিও চাচা বিভিন্ন এলাকাত বিদেশিরা যেভাবে খাম কাজ করাইরা ইলা যদি খাম কাজ করায় আর উন্নয়ন করায় তে মেম্বার চেয়ারম্যানও গেছে আর মানুষের যাওয়া লাগতো না হসাদি এরে তে কাম করে তুমি তাই মেম্বার চেয়ারম্যান হল সাঙ্গ উঠি যাও চাচা রে বা আপনারে তো আমি বুঝাইতাম পারলাম না কিলা যে আপনারে বুঝাইতাম আপনারে আমি আর বুঝাইতাম পারতাম না পারতাই নাই ফোটাই গেলে বুঝাইবা গিলা তোমার বড় কিন্তু বুঝাইতে পারছে না দেখি মনাইবেন তাজ গেলা কই ওটারে যদি আত করিতে পারি তো দেখমু উন্নয়ন হলো গিলা আর কাম হলো গিলা তোমার বিদেশি করে লইয়া জি মেম্বার সাহেব আপনি আসছেন নি জিও জিও আইছি তো ও তো আপনার আর বাড়ির খান্দা কাছে আইছি আইকা আমরা সবাই আইছি ও ভালো হয়েছে রে ও মেম্বার আইলে আমরা পরামর্শ এটা করে নিয়ে কত সময় লাগবে মেম্বার সাহেব আইতে ওই তো আসছে মেম্বার সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা একটু দেরি করে দিয়েছি আপনারা আসুন তো মেম্বার সাহেব কিতা অবস্থা আপনার ও তো আলহামদুলিল্লাহ আছি তবে ইউনিয়নের কিছু কাজ কাম লইয়া প্রেশারও আছে কিতা করবা মেম্বার সাহেব জনগণের সেবা করাটাও বললা ইনশাআল্লাহ আপনারা আমার লাগি দোয়া রাখবা আচ্ছা আপনারা যে এলাকার উন্নয়নের লাগি উদ্যোগ নিরা বা নিতা চাইরা ওটা লাগি একটু মাতি লাগি ওই মেম্বার সাহেব যে কারণে আপনারে আনাইছি আমরা একটা 50 লাখ টাকার প্রজেক্ট লই আইছি ও প্রজেক্টটা লই আপনার লই একটা কথা মাতবা লই আপনারা আনাইছি আলহামদুলিল্লাহ উনি একটু খুশি হইলা এটা কিতার প্রজেক্ট আর এই টাকা কোন সময় লাগে ওই মেম্বার সাহেব আমরা চিন্তা করি যে ওই টাকাটা কি কিছু রাস্তাঘাটের কাজ করতাম আর রাস্তার কিছু লাইট লাগাইতাম ভালো হইল খুব সুন্দর একটা উদ্যোগ নিছেন আপনারা আস্থা গাঁওর মানুষ সৌ রাস্তা বই চলাফেরা করে ও ভাই এই রাস্তার টাকা আরেকবার দিছি আমরা আসলে কোনো খাম হয়েছে না রে ভাই এবার যখন আপনারা আইচ্ছেন আর আপনারা উদ্যোগী হইছেন তে আপনারা এবার নিজের হাতে কাম করিয়া যাইবা জি হয় এর লাগে আমরাও আইছি আপনি আমরা লোকে থাকবেন আমি তো আছি আপনারা লোকে আর এলাকার যত অন্য ব্যক্তিবর্গ আছেন বা মুরব্বিয়ান আছেন তারা সব থাকবো আমরা ফোটাই চাষা থাকবো মনাই থাকবো মন্তাজ মিয়াও থাকবো মাত কিও না রে বা এরা রে অনেক কইছি এরা টান টান মাত ভাল লাগে না ও বাবা তারা নিহত হইলো টাকা গুণ দিয়া আমরা দিতাম জি না জেসা থাকুন আপনারা থাকিয়া নিজ দায়িত্বে কাম করাইয়া তারপরে যাইবা দেখি কিতা করা যায় ঠিক আছে ভালো হয়েছে আমরা এলাকার সব মুরব্বী আর যত গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন আর আপনারাও তো আইসেন প্রবাস থেকে আমরা সবে মিলিয়ে একটা পরামর্শ করিলাই কিলা কিতা করতাম আমরা যেমন তাতানোর রাইয়ত তাই তাই ফাঁকা করাইতে আর আমরা হাঁটতাম আপনার রাইয়ত ছোট জানি কিতা দিন গেছে কিতা বলি যাও দেখো ভাই কোটাই দিয়া ফেরা চলো কিনা দেখ পাইনি এটা হয়ে গেলে হয়ে গেলে ভাই ভালো আসার লোক বিদেশি হলে আদের কিনা হয়ে থাকে বুঝে যাওয়ার যেমন এলাকার মানুষ ছুটটা তাই তাই রাহু দেখবে বকাবকি করলাম এই আমি খালি বকাবকি করতাম রে
তুই কই থেকে উঠলি ও শুনো মাত ও শুনলাম কোনকুনি কররাই কুনকুনি করতাম আমি এমনি কুনকুনি করতাম নি এটা শুধু লন্ডন আমেরিকা ফ্রান্স জাপান জার্মান ওটা তাতে আইসন প্রবাসী হল ইয়া হরা কিতা জানেন আমার শিওর যাই ব্যস্ত করা হঠাইমে চার নি কেনে তোমার দ্বারা চোর হইতো কেনে বুঝলি না নি টেকার কোন আই রাস্তাত লাইট লাগাই যা এরপরে ইট লাগাই যা এটা তো বালা জিনিস সিকন্দরের ফুলির মায়া শুনে হঠাইমে হইলা প্রবাসী গ্রুপর কেশিয়া এবার তারা দেশ হইয়া দেখি আমারে মাথায় না মাতাইব কিলাতে তুমি মনটা চাচা মনাই ভাই এরা টাইম যদি গরিব গুড়ার টেকা দেওয়া হয় তো গায়েব হয়ে যায় হলো কি আমার ফার্মা এটা হুন 2 মাস আগে 50,000 টাকা দিছিলা গরিব গুরবানে বাটিয়া দিতাম ও আচ্ছা তো ইগুন তুমি হত্যা দিছলাইনি দিছি না তো কিতা ওখন কিতা হইয়া গেলাম 20,000 10,000 করে 30,000 টাকা বাটিয়া দিয়ালাম আচ্ছা আর বাকি 20,000 বাকি 20,000 10,000 10 টাকা 50 টাকা 100 টাকা ইতার হিসাব কি লাগছে আমি তো মানুষের গরিব গুরবানে বাটিয়া লইছি ইগুন বাটিয়া দিছো না নিজের পকেটে হরাই দিছো কি আর বাটিয়া দিতা ও তার দায় তো তান্ডে ক্যাশিয়ার হিসাবে বিশ্বাসও করেন না হল্লে হরুক না হল্লে নাই রে ওইলে রাস্তা হইতে দিতাম না আমরা আর গাঁও রাস্তা আমরা মই মুরব্বী হলে বুঝবো কিন্তু প্রবাসী হলে না গোলামির বিষয় না ও না আম্মা শুনো আব্বার পাগলামি মাত ওবা তারা বালা কাম করতো ইনো তুমি নিষেধ দিতা এখানে তুমি বেশি বুঝছো না না হলাম আমরা কি জানা নাই যদি ও বারে তুমি যে সাথে করো আমি কোনটা জানি না দেখাই তোর মাথা ওই যাও গোরা দেখাই করতে না প্ল্যান কিলা ও তার লোক বুঝলা না কাবা আয়নার কারিগর আয়না পোষাইয়া দে মর কলবের ভিতর বাবারি আয়না বসাইয়া দে ওই বা কাকু কই যাইতা রে ও পিতারে মতই ই নারে নারে করিয়া কইতা কি কই যাইতে তুই আমি তো বাই যাইবো বিদেশি মানুষ সকল আইছেন বা এরা তোরা খোঁজ খবর লোহাত মারাইছে এক বেটা রে তান বলে বিদেশি মানুষ সকলের কুচু খবর লোহাত বানাইছে হ্যাঁ বিদেশি মানুষ সকল আইছেন ও আমার তুই আমরা এলাকার বিদেশি এরা না কিতাবে কোন দিন আইলা আমি দেখি জানি না কাকু তুমি জানবা কিরা রে ভাইজান কৌসাই তারা বলে আইছে এলাকাত কিছু কাম কাজ করাইতে রবো হাসা কইরেনি তে তো কটাই বাইয়ে মাল মাররা দেখ রাইনি আমারও দেখি কইলা হইলা না বাবারে এইবার কেউ আর মাল মারতে পারতা নাই শুনছি তারা নিজের জায়গাত খারা থাকা কাম কাজ করাইবা দান দক্ষিণা করবা ও হুনো মাত কটাই বাই লগর বিদেশি গ্রুপের সহকারী কেশিয়ার হইলাম গিয়া আমি আমারে না কইলে ইতা কিতা কাজ কাম করাইতে পারবানি বাবা জান তোমার টান দিন শেষ এই কেশিয়ার বেশি আর এই সময় শেষ হয়ে গেছে আর মানুষের বিশ্বাস উঠে গেছে তোমার টান উপর তন্দে বাবা বুঝছো নি বিশ্বাস উঠে গেছে ধর বেটা আমি ইতা দন্দা বন্দা করি না রে বুঝছস নি কটাই বাইয়ে তুরি করতে করতে পারেন তাও অতিরিক্ত নাই তুই রাখি বাবারে এক ফাঁপে আর এক ফাঁপিরে দুঃসা লাভ নাই তুমিও লগেরে ফাঁপিনি রে ভাইজান ওইসে বেটা গাঞ্জিরি অত জ্ঞান মন্তা জালিরে দিস না মন্তা জালি উজ বলু আর জ্ঞানের ডায়েরি আমার মাথা আরে বাবা ডায়েরি তা বাদ দাও মালপানি ফাইতে হইলে তারা লোক ধরো বুঝছো তোর বেটা মালবানি খাওয়াত নাই তারা যেহেতু আইসে রে তারা কাম করাক ওই লোকটাই ভাই বহুত বড় স্বার্থপর মির্জাফর তাই দেখা যায় আমারে তো ইয়া তারার লগে লগে মালবানি খাওয়াত লাগি খটাইচ্ছা হইলে রে ভাইজান পাকিস্তান আমলের হাতিয়ার বুঝছো বেটায় যে টেকনিক জানে ভাইজান এটা টেকনিকের খান্দা কাজা তুমি কাকু যেতে পারতাই নাই কইসত খানা তান যে সুতিয়া বান্দুর ওইলে তান্ডে ফাইলই বুঝছো নি কই একটা চকুর লাগান শরম দিমু যে মাথা তুলা দিয়া যাইতে পারতা নাই মন্তা জালির চৌকে চৌকি কাকু ন শরম দেওয়ার সময় হইলে শরম দিবাই না এখন এক কাজ করে যাইতাই না আমার লগে তার লগে দেয়া করে যাইবাই না বেটা তুই জাগি আমি হইলাম কি নানি কোটাই বাইল লোকের সহকারী কেশিয়ার কোন সময় কোন প্রশ্ন তারা করবো রানি একটি জুমিগু তারা আমি উত্তর দিতাম পারতাম না আচ্ছা রে বা তুমি যেখানে পালা মনে করো ওখানে করো ও কাকু কোনটা আসেনি হ্যাঁ কোনটা কিতাবে না বা ও চাচা তুমি তো বাড়িতে খাও না রে বা না ঠিক আছে কারে কিতা কইরাম দেখো যাইবাস না দেখি আমি পাইনি বা আচ্ছা যা কোনটা বুঝলাম না এবার দেখা যায় স্বয়ং সব বিদেশি হল আমরা এলাকাতে তারার বলে কাম করাইতো কোনটা ফাইলে না গীতা আমরা এটা কটাই বাইয়ে ধরা খাবাইতে পারেন আমি না ওটাই চাচা যে কারণে আপনারা ডাকাইছি কিছু তো আপনি জানরা ওই এই জানরা মোহন মাত্র তুমি দেখতে মাত্র জানোতে বা কালি হরিহরিতা ওখানে হরিয়া দেখলাম আমি হইলাম আপনার আর প্রবাসী হলো উন্নয়নের একটা কেশিয়ার আপনারা অতদিন ধরে বাড়িতেই ছিল আমার তো একটা খবরও দিলেন না কেন কইতাম না স্যার
আপনারা কইলাম না যে তারা মহৎ একটা উদ্দেশ্য নিয়ে দেশও আইসেন। ওই বা আমরা রাস্তাঘাট খান ঠিক করতাম, তুমি লোকেটা কিও ক্যাশিয়ারের ক্যাশ খালি এখন যদি সবার মদ চা খেতে পারতো ইনো তো কটাইছে চাকরির মত টাকার কথা নাই। এটা শুনো মেম্বার অমর টাকার কথা নাই এখানে একটু গাঁও রাস্তা বুঝছেন নি মত মত থাকতেও পারে। চাচা সবই তো জানে প্রবাসী গ্রুপে এলাকার নানা ধরনের উন্নয়ন করা, ইনো তো কেউ বাধা দেওয়ার কথা নাই। আরে বাবা বুঝো না এখানে যে মনটা জ্বালিয়ে আনো না এটাই তো বাধা দিব। সেটা তারা বাধা দিত। সে দিব না নি আগে আপনারা যে এলাকার উন্নয়নের কাজর পয়সা আমার গেছে মনাইর গেছে মন্তাজর গেছে ইচ্ছা এখন তো আপনারা দিলেন না। এর লাগিও তো গাঁওর কিছু মুরব্বীর উপরে থাকি প্রবাসী হকলোর বিশ্বাস উঠে গেছে। কারণ তারারে অনেক টাকা পয়সা দেওয়া হয়েছে, তারা টাকা পয়সার হিসাবও দিতে পারেন না। আর প্রবাসী গ্রুপের ক্যাশিয়ার তো আপনি। আরে বাবা বুঝি আর আমি ক্যাশিয়ার এর এইটা ছোটোখাটো ইটার হিসাব দিতাম কিনা 20 টাকা 25 টাকা আড়তে বইতে এই নিজের বুঝছেন নি ইটার হিসাব রাখার কথাও না মনেও থাকেন না বলতাম। ওয়েল লাগি চাচা এখন তারা হিসাব নিকাশ করিয়া এলাকার উন্নয়নে তারা টাকা পয়সা লাগাইবা। আর আমার কেন খবর দিতে হবে না তোমাদের যেটা মনে চাই ওটা করো, যেটা মনে চাই ওটা করো। ও দেখছো নি এটার জানো বাড়ি পড়ে গেছে। বেটা শিখাইছি না এমনি আমার জান চলিয়া জিও মালিক জলদি অন্য খারাপ তোর বাপ কো আমার বাপ কই বাবা তোমার তান গ্রুপের মানুষ কই তুমি তান জানো না নি মন্তাচিয়া দেখনি হঠাৎ ফুয়া আফজলিও হে নিজে জানেন না তার বাপ কোন জায়গা আমি এখন 100% শিওর চাচা মিস নাই হঠাৎ আমি আমার আর তোমার তৈয়া বিদেশের আর কাছ থেকে খাবার বলি ইকান ঠিক দম লইতে ধরতাম পারলাম না সোনার চাক্কারে যদি পাইতাম না নিওলা বেজ্জত করলাম মানে টান রে কিতা বাপ তোমার তান গ্রুপের 3 জনের মাঝে লাগি গেছে নি চুনারি চুনারি এবারে আফজল হুন তোর বাপ হঠাৎ আমি ওই লাগি প্রবাসী গ্রুপের কেশিয়ার তানরে আমরা বিশ্বাস করি মায়া করি হিওয়াক করি মানাইছি ওখান বিদেশি সকল কিছু দেশও আইছেন তারা রাস্তাঘাটের কাম কাজ করাই ওখান তোর বাপ কোটাই 1 লাখ অসিলছে এ বেটা আমরা এটা কোনো কিছু ধারাইছি না। চুনারি 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 শুনক কাপ তারা চিনি লাইছে আপনারা কোন ধরনের মানুষ। তারা এখন কইছে নিজের সামনে খারাই রাস্তাঘাটে কাম করাইব আপনারা 3 জনের ওখানে রুটি বিস্ত নাই ওই যে শুনবে আফজল কি খানা কি রে খানা দুয়া দিস না বুঝছিস নি এখন খোয়া আগে তোর বাপ কই কইলাম না আমি দেখছি না তুমি তুকাইয়া দেখো গিয়া কই আছো রে বাটি গ্রুপের হুয়া লুকাই যায়নি বাপে মাল আনি আনি দিলে আর খাই যায় লুকাই যায় বাপ কই তুই জানতে না কেন রে তুই তো বাড়িতে থাকো এই আমি কোনটা বুঝলাম না এই কোন ধরনের ব্যবহার আপনি কিতা মারবা না কিতা আমারে হাই রে হাই বাসা বেটা বাসা তোরে মাররাম না বুঝছিস তোর বাপ যদি ওইটা তাইলে তোর বাপরে মারলাম না খানে আমার বাপরে মারলাই না খানে হাই রে হাই হুন তোর বাপ সম্পর্কে আমার চাচা এর মাঝে আমার বড় হইতে পারে আমার বাপের লোকের তোর বাপ বুঝছিস নি বয়সে কিন্তু চলাফিরা কিন্তু তোর বাপের লোকে আমার এক লোকে একবারে সময় বয়স কইতে পারো কিন্তু তুই লোকে আমার বাতি যা বুঝছিস ছোট লেভেলের মানুষ তোরে মারি আমরা চাই না আত্মা নষ্ট করতাম বালা আমাকে কইলা তোর বাপ কইলা নাই যেমন তাজ বুঝছিস নি একটা তাবাজি মারে আনি তার ডাট্টা করে ফেলাই বুঝা মনে নাই আমার পরিচয়টা তারে দিয়ে আমার খামরানি আর আসরানি সম্পর্কে তো এইটা কিছু জানে 1 বছর আগে মারছিলাম না কোনো মাঝে খামর মনে আসছিল হইছে বহুত সহ্য করছে এবলা বন্ধ করো মনাই ভাই তুমি আমার কিতা কইলা আমি তোমার বাতি জানি তে আমার বাপরে তুমি চাচা ডাকো কোন লয়ে হাই রে হাই ডাকি তান লয়ে বেটারে আমি ডাকি তানতে চাচা তোরে ডাকি বাতি যা বুঝছিস ইতার লয়ে তুকানে যাইস না গাঁর কত জাতর কত সয় সম্পর্ক আছে বুঝছিস নি তোর মা আমার আর সম্পর্কে পরিজান কি জানো তোর নানা বাড়ির কুটুমে পরিজান কি আমার বুয়া দূর রে বাবা না ইটা বাদ দে লয় আর তুকাই না আগে কো তার বাপ কইতো না একশনে যাইতাম কি মন তাচ্চা তোমার লিয়ে আর পারছি না খালি মিয়া বেল্লা তুটকে কই একশনে যাইতা কি এটা যুদ্ধ চলে নি ইউক্রেন আর রাশিয়া ডঙ্গর করে ডুল কুবাই বাইলে বাই তুই আমার দরকার লাগলে বাতি যাও বাই আমার বাবা আমার বাগনা আমার দুনিয়ার সব জাতর আত্মীয় লিখে তুই টাকা 10টা দিব আল্লাহর বাসাইয়া কোসাইন তোর বাপ ও মুখ বন্ধ করো আমার কি 10 বছরের বাচ্চা লাগেনি যে টাকা 10 টাকা দিবাই আমি কইমা আমার বাপ ফটাইমা অনো আসো না হনো আইছো তোমার তান লগর মানুষ তুমি তাইন তুকায়া বার করো তাইন কই আছো আমার এবলা যাইতে দাও ও মাই গড কইয়া যা রে বাপ আমার সারো কেন অন্য কইয়া যাই তুই তোর বাপ কই তুমি তাইন তুকায়া বার করো গিয়া আচ্ছা হুনিয়া যা বাড়ি তুই যাইছিস বাড়িতে যাইছ তুই জানটা জলদি যা তুই মাত্রান্তি সব তাত মিয়া আগে মারতে সব মাটি তলে আসো এই আবজে বড় কথা ওদিকে বড়ইটা বাটি মানুষ মশার দুশমন খালি গেউটাটা না ইগুদি আর দেরা দিলাম বইতো মন তাচ্চা তা গাবে দিলা তাই ভাই হল্লা তাতে আমি তুকাইয়া বাকরি বেজ্জত করনি না পিছর তো লাইছিল ও দৌকা খেয়াল করুক আপনারা ও এলাকা থাকি ও এলাকা একবারে বিচ্ছিন্ন ইনো একটা রাস্তা দরকার কারণ পানির দিনও পানি থাকে বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে না আর মানুষের তো দুর্ভোগের শেষ নাই এখন
কোনো রাস্তা এটা না করলে না হয়। আর আপনারা যদি বিষয়টা একটু নজর দেন তাইলে সব আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন নিবা? তুমি কে বা তোমারে চিনলাম না। চিনছই না নি? ই হইল গিয়া উত্তর পাড়ার মতোই। আমি হইলাম না টেকনিক মতোই ও চিনছি কিতাবা তুমি বলা নেই ওই আছি একরকম মাগে আর মেঘে আল্লাহ তালা রাখছুন আমারে। এতে তোর চলে নি রে মতোই কিলা চলতে উঠলে তুই। ও কিতা চলে রে কইরা হতানি কিতা বেশি আর খাইতাম হইতাম পারি না রে ভাই। ও বুঝছি। তে এখন কিতা লাগে এইসব কোনো দরকার উরকার নেই। কবা কোনটা দরকার থাকলে কও সমস্যা নাই মা তো। ও মামা আল্লাহর ওয়াস্তে রে ভাই একবার টিনের দাম দিতাম আমারে। একবার টিনের দাম কত হইব বা বেশি টাকা উকা নাই রে বউ, মাত্র 500 টাকা। ও শুনো তার মা এরে টাকা দিন না জানো ই টাকা দিয়ে গাঞ্জা খাইতো। যা বেটা টেকা টুকা নাই। বিদেশি মানুষ রে বা বল করে করছিলাম 500 টাকা, 500 টাকা নাই তার কি জাতি বিদেশি। এই ও তো দাম আতিস না কইরা যাইতে গিতে যা। যাইরাম কি মতোই তো ফকির উকির নাই, মতোই পারো যে টাকা পয়সা যারা মারি 1-2 হাজার টাকা বানাইব। তোমার তার লাগান ফকির নাই, আমি ফকির যা যা যাইরাম। ও শুনছই নি তার মা টাকা নিয়া গাঞ্জা খাইতো। একবার টিনের দাম হইব 7-8 হাজার টাকা আর একর 500 টাকা। মেম্বার সাহেব আমরা যে কামে আইছি ও কাম করি ইটা মাতি আমরা লাভ নাই। যে কথা খোয়াত আসলাম ও যে দেখলাম ওখান থেকে ওখানেও যে দূরত্ব এটা 1 কিলোমিটার থেকে আরো না আধা কিলোমিটার থেকে আরো কম। ওখানটা যদি আপনারা করিয়া দিলেন তো এলাকার মানুষের দুর্ভোগটা কমবে। টাইগারে যদি মাত্র রাখো না সেই এলাকার হজত বন্ধ এই খাড়াও তুই এগুলো খাইছি তোমরা আমি চুকাই যাবো তাই তোমরা হই থাকো খাবো সময় মিলে না। আর আমরা তোকে কিতা করতে রে বাবা, একলা তো নিজে প্যাকেট বড়ি দিচ্ছি। দিলে বাহাল্লা হঠাই মিয়া খাইলে একলা খাইতে না এরে ওখন 3 বেড়া লাগছে এই খবর জানো নি? কিতা বেড়া লাগতো? আমি তোমার সহকারী কেছিয়ার, আমারে তুমি মাতাও না, তলে তলে টেম্পু চালাই দিয়া। দূর ব্যাক করে যেটা বুঝলি ইটা নাইবে ইয়ার কিতাবা এক কাম করো, বিষয়টা খুলাসা ওরে কৌশল আমরা শুনি। হায় রে হায় ওই যে লন্ডন আমেরিকা ফ্রান্স থাকি যে তারা কয়েকজন আইছে নাকি তারা এখন আইয়ানো আমরা রে দুষের এখানে জানোস নি আমরা এখানে দুষ্ট বা ও ওটাই ভাই তারা কোনো খবর পাইছে না কিতা। ওই বাহাল্লা তারা এখন বলে রাস্তা তীরসলিং করছো এর ফলে লাইট জ্বালাইতো বুঝছো নি এর বাদে হকলতা করার বাদে বলে তার নামে সাইনবোর্ড দিত। কিতা হবা হঠাৎ কত রাস্তাঘাট তারা টেকা দিয়ে সরিয়া দিলাম, সাইনবোর্ডের মাথা আইলো এখন সাইনবোর্ডের মাথায় কিবা ওখান তো আমিও কইবা আস্তা জীবন আমরা বাপদাদা গেলা বুনিয়াদি রাস্তা পায় এখন কিতা তার নামর তলে দিয়ে আমরা হাঁটতাম। জি না তেইলা হইতে দিতাম না, আমরা রে তো ইয়া নিষেধ দিম। হ্যাঁ আমি তো ওখানে হইলাম বেটা, আমি হইলাম প্রবাসী গ্রুপের একটা ক্যাশিয়ার অথচ তারা আইছে আইয়ে অত কাম করি ভালাইতেছি না আমার মাথায় উঠো হঠাৎ যাও রে বাবা, যা করার খুব তাড়াতাড়ি করো, আমি তোমার লগে আছি। ওই কটাই ভাই তুমি যখন কইবাই তোমার কথার লগে আমিও একমত। তোমার তো দুজনের মাঝে দুষ আছে রে বাবা, খাইতে বেশি খাওয়াত লাগি যাও, ওটার লাগি তারা সন্দেহ পাইছে দুজনের। ওইসে বেশি বাঁচিতাম আমরা গাঁওয়ালায় যেখান হইব ওখান বুঝছেন নি আপনারা যদি তালতানোর লগের না রাখুন নাই নি যে আমরা রাস্তাঘাট উন্নয়ন হইতে দিতাম না ও হইলাম চার হলো আমার লগে এরে যেখান করবো আমরা তিনজনে একমতে করবো বুঝছেন আরো ফাললে দুই একজনকে আমরা মতো হারাই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম রমজান আলী কিতা খবর ভালো আছো নি? যে ভালো আছি। ও মেম্বার সাহেব আপনি কই থেকে আইরা? আর কই থাকি ও আমরার এলাকার প্রবাসী গ্রুপের সব প্রবাসী সকল আইছুন তারা এলাকাত কিছু উন্নয়ন করাইতা ও তালু একটু পরামর্শ দিয়েছেন। ভালো হইছে, আপনি তারা লগে থাকলে খুব ভালো হইব। ভালো হইতো কিলা আমরা গাঁও যে কিলাকিলি শুরু হইছে রে ভাই। ই কিতা কই গাঁও তারবার খে কিতা করতো? আর খে ও তো খটাইছে যে উল্টা পাল্টা মাত্রা তান্ডে বুঝানি আমার মুশকিল হয়ে দাঁড়াইছে। তাইন বুঝতা না কেন? তাইন তো ইলা প্রবাসী গ্রুপের ক্যাশিয়ার। ও তনও ওইলকে সমস্যা তান্ডে মনে হয় কোনো সয়নয়ও ফাইলিছে এর লাগি তান্ডে এখন তারা বিশ্বাস করেন না। কিটা নাসা কথা হইছে ফটাইছে স্যার কিছু খাইছিল খারাপ আছে। আসসালামু আলাইকুম মেম্বার ভাই, ভালো আছেন নি? ওয়ালাইকুম সালাম আফজল, তোরে পাইছি রে ভাই, বড় ভালো হইছে। কিছু কইতানি মেম্বার ভাই, কইলক ও আফজল প্রবাসী তারা রাস্তাত কিছু খামকাজ করাইতা এখন তাইন গন্ডগোল লাগাইছুন তুই চাচার একটু বুঝাইছ রে ভাই কিতা কইতাম আমার আব্বা মন্তাজ চাচা মনাই ভাই এরা স্বভাব বালা নাই, তারপরে আমি আমার আব্বারে বুঝাইছি আরো বুঝাই মনে। ওই রে বা বলা করে বুঝাইছ আমরা এলাকার খাম হইতো আমরারও ভালো হইব, তারাই ন বেড়াচেরা করতে থাকে। ওই তুমি তাই তো বুঝরাই আর শুনো রমজান আফজল তুমি তাই দায়িত্ব নিতে তুমি তাই দায়িত্ব নিয়ে তারা একটু বুঝাও রে বা এলাকার উন্নয়নের ব্যাপার। জি বুঝানোর চেষ্টা করবো। আচ্ছা তার যাও গিয়ে কই যাইতে আসলে। আসসালামু আলাইকুম।
ये কইবে তামিনা সুলতানা তামান্না আক্তার কবি বেগে ইয়া বাবি কি হইছে এ বাবা এ তাই আইরা ইয়া তুফান বানাই বেরাকে করো ওখানে কিছু খাম নাই তোমার বাবা সময় ছিল বা তো খাওয়া লাগে না ও সোনার মাইকে মাইজি বুঝলাম না বিষয় তাই ভুল গিয়ে আরে দেখা যায় মাটি আপনাকে দেখতে ভালো লাগে বিষয় কি আস্তে আস্তে খাইতে হবে গাও সব করো বা তো খাওয়া লাগবে না লাগতো না আচ্ছা বুঝলাম মাইজি তাই দেখা যায় ভাত খাওয়ার কথা তুমিও যে বাটে মিশন মারিয়া চাইরা তুমি কিছুর কথা কইতে না কৌসানি খুলাসা করিয়া হইছে বেটা ও তো বেশি মাতিস না আয় ভাত খাইয়া আস্তে আস্তে খারে আসই নু বঙ্গরা সব করো বাড়ি ঘর কোনো খোঁজ খবর লওয়া লাগে না নানি বুঝলাম না বিষয় হে কিটা ও তো হুয়াক দেখা যায় কথা করে বাইজা বাইজা খট্টা খট্টা হুয়াক আমার লাগে বাটিল দিয়া দোজনে আমি গোর থাকি বারোয়া গিয়ালে আর থেকে দোজনে মাঝে একজন তাই কল দৌড় না আমি রাস্তাঘাটে ফড়িয়া মরছি না গাড়িয়ে বেশি মানে বর্তমানে হয়ে গেছি কি খবর তুলও না আর বাড়িতে গেলে আনকা খালি হুয়াক দেখাইলা ও তো হুয়াক আমার পাইয়া পড়েন না খাইয়া আমার উদ্ধার করো আমার পেটে মুখ লাগছে লাই হইরা ও শুনার নাই গো হুন্ডানি কিতা মাতে তাই লগে কিন্তু আমি না মাতি 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 বুঝনি পাতি 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 করে কিন্তু তাই আমার লগে তুতা করে তুতা হলাম কই ভাত খাইবার কথা কইলা এই হুন কোরাবর বুড়ি মনাই মগজ করিস না করে মানে বাড়িয়া করিলি নরম বুঝে তুমি ফাইলিবে মাইজির কাছে সরো মাথাত রাখিস হ্যাঁ এ বেটা ও তো মাতিস না বেটির লোক মাইজি আমি কই মাতলাম গো তাই তো মাতি রে মাইজি উনি একটা কথা ওয়াক করে 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 নি তুমি বাড়াইয়া তুল রাই বাদে মাপ পাইবে ওইছে রে বাবা আর মাতবা সামনে আয় করো আয় ভাত খাইছি আয় আমি খাইলাম না আমি খাইলাম না তোমরা লগবা তোমরা খাইলাম খাইতে না খাইলাম না হাসা তো হাসা তো পেটুকে মরো খাইলে খাও নাই রে আও না না তো করে দিয়ে তুই কইতে তো খাওয়া লাগে বাচ্চা তো খাইতেই গো আচ্ছা লুবি আনতে যাই এই কাল বুঝা নিয়ে স্থান একদিন কি আমার একদিন আর ভালো লাগে না মান সম্মান লইয়া বাড়িতে থাকা যাবে আব্বা বাবা এগুনে ওই বারোই আছেন বারোই আও বাকি এইটা রে তুই করে আমারই ছিল তার না কিতা কি হইছে গুন্ডা সাথে হারাই গিয়া আব্বা তুমি আমার একটা কথা কোসান তুমি গাঁও চিতা কিতা লাগাইছো আমি আবার গাঁও কিতা লাগাইলাম বে হার হাঙ্গাবিয়া ভাঙিলাম আমি তুমি মুখ কান বন্ধ করো এ বেটা কি হইছে রে তাইন গাঁও তো আটরা আর আমরা যে গাঁওর বিদেশি হল এরার উপরে মিছা বদনাম তুলরা আচ্ছা এই খবর হইল খে হইল তো আমার এখন দেখো চাই খে হইতো তুমি মন্তা চাচা মনাইবে এই বলে এলাকাত কাম করতে দিরাই না দিয়ান না তো কি হইল তোর কোনো সমস্যা নেই ও শুনো তার মাত মুরব্বী মানুষে উল্টামি মাত মাত্রা খবরদার হইলাম না বুঝতে পারছো না ইনো আমি নিষেধ দিছি না আচ্ছা গাঁর মানুষ নিষেধ দিছে আব্বা খানোখা মাত মাতিও না আস্তা গাঁর মানুষ নাই তুমি তার মাত্র 3 জন এরা শুনো তুমি আসলে বেশি বাড়ি গেছো এ রে বাগাটা ইয়া হুড়ির ভাত ছিল বে তুই তো খালি আমার এক দুটা দুষ্টাম বুঝলাম না বিষয়টা দুশবারানি তোমারও দুশবারানি তুমি কেন তারারে অসম্মানী কররাই আমার সম্মান আল্লাহ রে এরে শুনো আমার বাপ দাদার রাস্তা আটাইতে দিলে এটা সাইনবোর্ড তুই জান না আন্দু মাতিও না তারা যে সাইনবোর্ড দিবে এখান তোমার শেষ হইছে এই তুই আসলে নিলো তোর বাবাই যে আমার সামনে হইছে তারা সাইনবোর্ড দিত তুই আসলে নিলো ওইছে রে বা এরা শুনো তুমি তো আজ গড়তেই বাড়ি যাবে দরকার লাগে তোমার বান্ধে রাখো আচ্ছা কি যাইতাম না এটা তো ওরা রেখে হইছে আমি যদি যাই খিলা যাইব খালি দেখো ও বলা দৌড়িয়া যাই আম্মা দেখলানি কিলা বাড়িয়া গেলা যা যাইতে গে তাই মরলে যে কোন দুর্দশা একমাত্র আল্লাহই জানে মঞ্চে দড়িয়া ফিটেও না আমারে সারা আমদারে সারা বলে উন্নয়ন করি তাইতে উন্নয়ন করবাই উন্নয়নের গোষ্ঠী কিলে উন্নয়ন করে হই যাইতা এনে কি তৈছি ইয়ে আটটাই লাগে বুঝলাম না বিষয়গুলো আশা করে কোথায় এ বেটা ও তো তা সেট করি মাতস খানে বেটে কিতা কোনি কান বুঝলে দোষ নি আচ্ছা ভাই জিতে আইলে সেটাইয়া মাত্রাম না আর ঘরে মুলাল সূর্য মাত্রাম ঘরে মুলা রেখা তাহমিনা সুলতানা তামান্না আক্তার ফফি কিতা কইতা সেরা হোসাইন বাতাও আমি শুনতাম ওইছে বেলকি বন্ধ করো বারইয়া যাই যাইগি গরো তেল নাই মরিচ নাই রান্ধ হইতো কিলা ওই তো রে মগজটা আবার গরম করিলা রে মগজটা আবার গরম করিলা পপি 100 দিন উঠিয়া কইছি করে দি কুফা লাগাইয়া ডাকিয়া অতা কইও না গরর কোনো ভয় খরচ লাগে আমি যখন বাড়িতে আইমু যখন টান্টা মাথা বাচ্চা টাকাইয়া বইমু তখন আমার উঠিয়া কইতা অতা লাগবো আর 2 দিন জানা তেলে বিষয় বুঝলাম না তেলর কি দাম খরচর কি দাম একটু তো বুঝা শুনিয়া রান্তা মাইছি তুমি কিতা করে গো তুমি তো দেখো তাই বেশি লাগাই সবটা তুমি একটু খেয়াল করে রান্তাও না কেন এ বেটা তুই বাজার আনস না আর সব দুশ এখন বেটির উপরে দেলাই রে না নি বেটে বেশি দেলাই তান স্বভাব তো একটা আমারে দুষা খাম কাজ করলে না টাকা পয়সা তাতো ফেকেট খাম কাজ না করি আসো না খালি মাইন্স ফিসে ফিসে সব করো আর সামসামি করা কিতা তুই আমারে সামসা কইলে
আমি কিতা সামসামি করলাম আমি কিতা সামসামি করলাম নি আমার ওজন বুঝরে নি তুই কত খান আমি প্রবাসী কল্যাণ যে কমিটি আছে ওই কমিটির একজন সদস্য বুঝছো এই বেটা সদস্য ইসত পালা কথা খাম গাছ চাইরা খালি তার পিছে পিছে ঘুরতে নি সারা দিন হাই গো মাই কেমনে যে বুঝাইতাম তোমার গো কখন আমি কাম কাজ করলো ওইটা আমরা যে ওই লাগে খটাইছা তাই তো লাগি কমিটির কেশিয়া বেটা কোয়া যায় না বেটার বয়স মানে মগজে উঠিকে রাস্তা কুঞ্চে মাইকেরে লড়াছিলাম আইও বেটা একটু পুতলি হয়ে যাইবা কি শেষ খটাইবে শেষ তাইবা কি নেই যাইয়া তখন কেশিয়ার কে ও মনে আমি হইবা কেশিয়ার বুঝছো নি আমি যখন কেশিয়ার হয়ে যাই তখন ইলান তাকবাই নি বালা বালা খানে খাইবা বুঝছো নি পুষ্টিকর খানে খাইবা এটা গর দুয়ারলা রইব নি বহুত লাভ আছে মাই যেটা বুঝতে হয় না গরর বেটিনতে বারো খবর লওয়া যাইও না সি 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 খবরদার রে ফুট ইটা হারাম টেকার লোভ করিস না মরার বাদে ইটা হিসাব দিতে হইবে মাই জিরে গো এখন সময় এখন মাত তো তুমি বুঝছো যে মাত আজ নিয়ে সয়না ফাঞ্জি হইছে না গো আমার হিসাব মরার পরে আমি তুমি তো দেওয়া লাগতো না যে কাম করে দিও তুমি ওখান থাকি খাতার মাঝে টুকু টুকু রাখি লিও বুঝছো নি মরার পরে আমি যখন বলি যাই তুমি দিলেই না হিসাব সব তো আগে আগে মাতো বাবা বললাম তোমার খাইতো দেখতে পারতা না গো মা আইও তুমি মারাইছো গুরুলা কি তো হইছে কোনবাই যাইরা মারতে মারতে কই যাইরা কিটা মাত্রা জানে ওলা না করে ও কি তো আকাল ফিলার বুঝছো না মাথা বাড়াইলাম এই তোমার ফরা হলো দেখো এ হুট ঠান্ডা মাথা আমার এখন কথা তুই এক কাম কর কটা দিন কো লাগি তুই তোর বাপের বাড়ি যাই কিটা লাগি বাহুরি কিটা লাগি যাইতা তোর ইটা মাথা দে আমার অন্য তোর লাগি বুঝছো আমি এখন দায়িত্বশীল মানুষ একজন সম্মানী মানুষ কিলা তুমি মাত্রে আমার লগে যখন আমি গাউকে বাড়ি যাই তখন আমি আমার স্যালুট দে সালাম দে আর যখন বাড়ি যাই তখন আইজা চেংচেঙ্গি চেংতে কি খাম খাজ কর না তুমি দায়িত্বশীল মানুষ জানি ও নো সাইন বা শুনে আমরা গোষ্ঠী কেউ কাম করি মরছো দিও না আমি কেন কাম করতে আইছি কত বাবা কোন দিন কাম করা লাগতো না বাবা এটা কিটা হবে যেটা করবা না ইটা না কইরা বালা কোনটা করো আর আমার বৌমা কো তারে খবরদার তুমি দুসাদুসি কইরো না মানে ঘুমাইছি বুঝা জানাই তাইতে তোমার পেটে লইছে মানে লইছে না বুঝিনি এমন এখন সময় হাত মাত্র ঘুমাই বুঝিনি আমার ফোর বানাই দিলে আমার একবারে ফোর বানাই দিলে আচ্ছা মাতলে ওই মান খালি দোষ হই যায় নানি এই হুন খবরদার কইলাম উল্টো পাল্টা মাত মাত্র না চোখ কাট দিয়া বুঝছো দিয়াগলো দিয়া বসিলি মুসমানি কত মানুষে ঘুরাইরা চোখ নাই বুঝছো যত মানুষে চলবা তোর চোখ দিয়া হম নাই শোনা ফুটনুরে বা কই যাইতে জাগি বার হইয়া আর খাম নাই ইনো চিল্লাইবার ইনো চিল্লে না গো মাই এটা তোমার আত্মানার খাইছিল তোর গুণ সবক দিরা ওর নিজেও সবক গুণ নেও এবং তাইরেও দৌ বুঝছো নি দুজনে বাটিয়া নেও ওই সবক নিয়া জীবনের সব ফাইলিছে ও গরাইয়া যারে তুক জানলে ওলা নকরে কিতা যে করতাম আইজি তুমি খালি অনুমতি দাও দেবা তো কটা বুয়াই দিব যাতে আর কোনোদিন তোর কর যায় না কোনোদিন তোর কর যায় না কিটা কইয়া তুমি কিটা বইতে আমারে এই উল্টা উল্টা মাত মাতে বড় তুতা গো তোর বড় তুতা দেখা যায় বললা তো দেখলাম গো দোন যখন ড্রাইভারে লইয়া গেছি না আমার ওই শুনলাম আসসালামু আলাইকুম ভাই যে সুন্দর ইয়া বলছো তারপর তুমি কিটা করতাম আসলাম মারতাম আসলাম তোমার লগে ও না এটুকু তো বুঝা গেল না কিটা কইছি এটুকু বুঝা গেল তুতাও নাই কিন্তু ওখানে দেখা যে তুতা তুতা হলো না সব আছে আমারও আছে হলো তুতা আছে ও মাইজি দেখছো নি আমার কিন্তু তাই তুমি রাত তুলিতে আমার রাত তুলিতে মাইজি আইছি কিটা হবে কিটা চল করে দে বালা করতে করে যাও করে বাপু যাও করে দে পপি উনি পপি আবার টাকা কিটা লাগি কি কইছে কোনো বেটর চলে দেখ মাইজি কোনো টাকা তো আছে 20 টাকা খাই যা কিটা লাগি 20 টাকা দিতাম হো চিল্লাইছ না গাইছ না নিয়া দে মারতাম না যাও রে কই দিতা 20 টাকা দিতাম 20 টাকা দিতাম যা টাকা রুজি করাই কো কিয়া যাও তো হলে তোমার বালা পাইবো ইয়াল্লা আল্লাহ দিন তোর দিন তুতা দিতা না বুঝছ যে হুট তারে সিলিয়ার খাওয়া তোরে লিয়া গেল নেবে বুঝছ নি খরাপুর ফুড়ি আমরা গাঁৱত মানুষ ওলাই ও বা এটা ওলাও আমরা বালার লাগি আইয়া দেশে অসম্মানী নবার এলাকাত কিচ্ছু করতাম নাই আসলে আমরা এলাকার চিন্তা বাদ দিলেই তৈব আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপনারা সব দেখা যায় ওখানে বললেন ও মনাইয়া কোনো দরকার নেই বা না আমার কোনো দরকার নাই শুনলাম মতই আইলো আপনার আর গেছি একবার টিনর লাগি তারে বলে আপনারা দূর করিয়া বার করে দিয়েছেন ও হুনরে বাবু নাই আর এক মাত ওবা তারে টিন কিলা দিতাম এ কয় একবান টিনের দাম 500 টাকা বুঝলে আইছি আমি টাকা কুজার বাইল পাইছেন একবার টিনের দাম তো প্রায় 8-9 হাজার টাকা আগ্রাত মনে বেশি খাইছেন হে খাইয়া মনে ঠাল হয়ে যাইছি মারতিস না ইটা জ্বালায় যাইতাম কই একমাত্র টাকা দিছেন না বালা হতো না মানে ও টাকা দিলে গিয়ে গেন জায়গায় ও তুই বুঝছস এর লাগি টাকা দিছি না আচ্ছা মনাই মিয়া তোমারও তো চোখে তারা ভাই কইলাও দেরি করিও না আমরা দরকার আছে ওই আমরা একবার বার হইতাম রে বা আচ্ছা কইরা আপনারা এইবার আমার বড় করে একটা সহযোগিতা করতে হবে আমার উন্দালপুরির সারা নাউরি গেছে কি বাঙ্কি মেঘ দিয়ালে সারা বাতার ফানি আমাই যায় উন্দালপুরির আর আমি বাদে কইলাম রাত স্টেজতে ফানি স্টেজে সকাল বুঝছেন ইটা কইবে ইয়া আল্লাহ ভাই যেমন আমার কথা বিশ্বাস করেন না ও ফানি সিয়াইছো তো কাতে বিচার হইছি এই এখন আগুন মাস মেঘবানি কই গইলি ইয়ালা বিপদ হইছে না ভাই সাহেব এখন গুর কথা কইরা আপনা ও মেঘ তুফান তো আইও না ও মেঘ তুফান আইয়ালে আনি তোমার যখন মেঘ আয় না নি একবারে সারা ঘর বুড়িয়া খানিয়ে যাও ও কথা কইরা মাকি
তোর রেওয়াই দিয়াও কিতা করতাম আটও সারা বদনাম গাছ আমরা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ ভাইসাব এটা কিতা মাতেন আপনি উনকা আমি প্রতি শুক্রবারে নামাজে গিয়ে আপনার লাগি দোয়া করি বুঝছেন নি আমার বউরু আইতে সময় উঠিয়া কই আইছি যে ভাইসাব আন্তর লাগি দুই রাকাত করে নফল নামাজ মানিয়া পড়িস তাদের দোয়া করি দিছে এক ফাড়া বইতাম আসলাম আর বইতামও পারতাম নাই। এই এটা তোমরা খাইছো বাদ দিতে পারো না নি? তোমরা কিতা করাই রে এলাকার সব তো জানি ইয়া আল্লাহ ভাইসাব আমার আদু হানাকা কোন বুঝবা না বুঝছেন নি আমরা কি মাঝে নুন গাই গুণ গাই বুঝছেন নি আমরা গাঁও মাঝে এখন মানুষ নাম করা ওই লাগি বুঝছেন নি কথা ওনার খান ওনা লাগাই বুঝছেন নি মাঝে নুন গাইয়া গান গাই না বুঝছেন নি কোটা ইচ্ছারিতা দুষ আছে এটা দুষ আপনার না এবার মধ্যে ইচ্ছারিতা দুষ আছে বুঝছেন নি আপনারা সাহায্য করেন সিগারেটেও দরকার তারাও টেনশনে ফেলাই তারাও আমারে ফসাইলা অত টেনশন হইলে তো অত সিগারেটও খাই না আমি আস্তা দিতে ফার্স্টটা হইলে চলে ওখানে এক প্যাকেটও দরকার না খালি টেনশন মাথার টেনশন করুকা যেটা করবা ইতারা ও হনাচ্চা হতলে দুই দম দেও মাতি যারে কথা কি তারে আরাম দাদার ফুয়া ও জানবা আমার তা খানদানে আতা ও ভাই এই তুই কই থাকি আইলি আমার কোনো ঠিকানা নাই রে বাবা যেখানে বালাই করলা ওখানে আল্লাহ ঘর আমারে খাইবার দেখুন তোর আসন তো রাস্তাঘাটে থাকে নাই রাস্তাঘাটে তাকির বলাই কিত হইছে শুনো গেছলাম বিদেশে বলতে বাড়ি তারা বলে বিদেশ তো আইছে ও আচ্ছা এই গেছলি তারা গেছি কিতা লাগি গেছলি একবার টিনে লাই গেছলাম বা কত দিছে তোরে আর দেওয়ার কাম নাই বা বিদেশ তো আইয়া মতইরে 500 টাকা দেওয়ার মতন ক্ষমতা নাই মতইয়ে পার যারা দিলে 500 নাই 1500-2000 টাকা বাড়াইব জানো নি হাসানি এই কিতা কইবি 3 টাকা পাইছো তানি না বা তারারে কইলাম আমারে একবার টিনের দাম দেও তারা কইলো দাম কত এই ছেলে বাচ্চা টিনের দাম কত কইছে ছোট বিষয় জান নাই নি ওরে বাবা রে পুত্রে একবার টিনের দাম মাত্র কইলাম 500 টাকা দিছেন আর তুমি কি দাও নাই রে 15-20 জান নাই নি আমার হাল্লা রে এই টাকা নেওয়ার কৌশল জানো না বা হাল্লা 500 টাকা এবার টিন মিলেন তারা বুঝলি যে এটা গঞ্জার পয়সা দেয় গেছো এবলা বুঝো রে বাসাটা সকলটির পার যাইরা 500 টাকা নাই তাই আবার কিতার বিদেশি কৌশল আমার আচ্ছা বাদ দে এটা ভাইছে না দলাল হলে লোক ধরিলছে এরে তারা লোকে খালি দলাল আর দলাল ওই বাসাসা মেম্বারের বাজান ফিং মারলে কি হইব এরে হুন আমরা কিতা তারা রাইজত দেবে তারা দেওয়ার রাস্তা ভাই আমরা আটতাম বাহ হঠাচ্ছা রাস্তাঘাট দেখ না বা রাস্তাঘাট দিলে তো বল আমরাই চলাফেরা করতে সুবিধা হইব কিয়র বেলা রে এই তারা বলে রাস্তা দিয়া নাইনি এই ফটাফট রাস্তা দিয়া বলে তারা এখন সাইনবোর্ড ঝুলাইছো আর সাইনবোর্ডের তলে দিয়ে আমরা যাইতে হইতাম মই মুরব্বী হল ই কিতা বাবা হঠাচ্ছা এলা কিতা রাস্তাঘাট হইতো না দেবো দূর বেটা কিয়র রাস্তাঘাট রে এরে হুন ইটার লোক লইতে রে সিগারেট খা এরে 2-4 টাকা দরকার লাগলে সাতার লোক লইয়া বুঝছেন ইটাগুলা বকলার লোক লইয়া লাভ হইতো না দিছো রে বাবা খুশি হইছি লাস্ট টান তো দিছো ও হালা কুফারে শেষ খবরটা দেওয়ার মতন উপায় আছে না রে বড় কুফারে দূর আল্লাহ কি তারে আফজল সারাদিন খালি মোবাইল চাপাইলে করি তোর লোকের ব্যাপার বাড়ি গিয়া দেখতে তোর বাপে কিতা কররা আম্মা আমি আর পারতাম না বউ তান্ডে বুঝাইছি এখন আমি আর তার লগে নাই দেখছি তো আমি মানুষটারে লইয়া আস্তা গাঁও রহমত আর তা না রহমত আম্মা তো তাই বাড়ি তাইলে তুমি পালা করে বুঝাও না কেন আমি বুঝাইতে তো কম বুঝাইছি না বুঝাইতে আমি একবারে কিতা কইতাম এক মন্তাজার মনাইর লগে থাকি তাই নষ্ট হয়ে গেছো আমি কিতা বুঝাই পারমুনি তান রে এখন বুঝো তুমি বুঝাইয়া পাররাই না আমি ফুয়া তান্ডে বুঝাইয়া পারবুনি যারে বাবা শোনা বাবা নেবা তুই বাড়ি যা গিয়া তান্ডে লইয়া কিনো একদম বেজাল লাগাই দে বেজাল তো তাই বাক্কা কতদিন ধরে করা ও টান মতো কিছু মানুষের কারণে বিদেশি হলে এলাকা থাকি মুখ ফিরাইলাই আমি কোনটা বুঝি না সারা দুনিয়ার অত মানুষ থাকতে তোর বাপরে তা দায়িত্ব খেয়ে দে তান্ডে কেউ দিতে রাজি হয় না একবার দায়িত্ব দিয়া আমার হেদায়ত পাইলিছে সব তুই তো বুঝা ওই যে বার রাখু সামনে একবার তা জাল লাগবে সাইয়া আমি পড়ছি এক জালার মাঝে কোন কথা ইয়া ফিটেও না আচ্ছা যাইলাম ওটা আপনি এরারে বহুত সম্মান করছেন বিশাল মহম্মদ তুলবে হে কইছে আমি তারা সম্মান করতে আমি কিতা হলো খানো কামার উপরে একটা বদনাম তুলবে হ্যাঁ বাপ তুমি আটশো আর মানুষের কইছো না নি যে বিদেশিনতে রাস্তা দিলে তার নামে সাইনবোর্ড দিলাইবো শুনবা মেম্বার এটা আমি কইছি না ও মন্তাজে কইলে কইতে পারে নজানে ব্লক তুমি ন কইলে বা বিদেশি আমরা রাস্তাত কাম করাইতো আর রাস্তার মাঝে তারা সাইনবোর্ড দিব খানো কামার ওবা আমরা ঠিক কইছি নি আমরা নামে সাইনবোর্ড দিতাম কেনেও বা কইতাম কথা আমরা তো নামলাই কিচ্ছু কইলাম না এলাকার রাস্তা জেলা আছে ওলা থাকুক আমরা আর এলাকার আর কোনো উন্নয়ন করতাম নাই বালা কাম করাত লাগি আর বদনামি হইতাম চাইরাম না সি খটাইছে সাসি
আপনারা লজ্জা শরম করে না? আমরা সমাজ আর মানুষের মাঝে আন্তরিকতা নাই, এর লাগি আমরা পিছিয়ে আছি। আমরা কি বললাম বাসু না? আচ্ছা তো তোমরা কারণে দেখ এবং সমাজ আগুইতে পারে না সুরকুল এই তুইটা হচ্ছে না বাসু না হুনুকা ঘটাইছে স্যার। আমরার মাঝে একতা থাকলে সহজে মেম্বার চেয়ারম্যান আর সরকারের কাছে হাত পাতা লাগে না, কারণ প্রতি এলাকার বিদেশিরা আমরা এলাকার উন্নয়নের লাগি যথেষ্ট। এই সামাজিকতা নাই মেম্বার সাহেব আমরার মাঝে, এর দা আমরা এই দেশের এই অবস্থা। কিতাবা ঘটাইছে স্যার, শরম লাগে না? বাবা হল ভাই হল রে বা তুমি তো আমরা এলাকার মানুষ, আমার আর সরম দিও না। আমি বুঝতাম পারছি নিজের স্বার্থর দেখ এলাকা এবং সমাজের বিরুদ্ধে গেছে কি। আল্লাহর বাস্তে তুমি তো আমার মাফ করে দিলাও রে বা। কি হয় আপনারা সবে আল্লাহর বাস্তে আমরা মাফ করে দিলে বুঝতাম পারলাম আমরা বড় দুষ করে নিছি। হুনুকা ঘটাইছে স্যার। এবারকুর এলাকার উন্নয়নের কাজ আমরা প্রবাসীরা নিজের হাতে করবা, আপনারা দায়িত্ব দেওয়া যেত না। আমার দায়িত্ব দরকার না, কোনো সমস্যা নাই, তার বাদেও আমরা এলাকার উন্নয়ন রে বা। ও মেম্বার সাহেব ওটা চাই যখন ভুল বুঝি লইছুন যে দিলেও কথা না আর আমার দায়িত্ব। ও দেহুকা ঘটাইছা অত তার পরেও বিদেশিরা আপনারা কত সম্মান দিরা। আসলে সপ্তাহ বাদে যে আমার আরোপর বিশ্বাস করি আপনারা দায়িত্ব দিচ্ছেন, আমি অক্ষর করে পালন করিয়া দিব। কিতাবা মনে হয় মন তার লগে আছো যে ইনশাআল্লাহ লগে আছি, আপনারাও লগে থাকবা, এলাকার